এই ঘটনাটা সত্যি। আর এটা ঘটেছিল কালীগঞ্জে। বাংলাদেশের কালীগঞ্জ উপজেলার এক ছোট্ট গ্রাম। গ্রামের এক কোণায় বহু বছর ধরে পড়ে আছে একটি পুরনো পরিত্যক্ত বাড়ি। লাল ইটের দেয়াল, ভাঙা জানালা আর ছাদের অর্ধেক অংশ ধসে পড়েছে। গ্রামের সবাই জানত ওই বাড়িতে রাতে কেউ যায় না। এই গল্পটি আমার এক চাচাতো ভাই রাকিবের মুখ থেকে শোনা। ঘটনাটি ২০১৮ সালের। রাকিব তখন কলেজে পড়ে। এক রাতে বন্ধুর জন্মদিন থেকে ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যায়। রাত প্রায় ১২টা। শর্টকাট হিসেবে সে সেই পরিত্যক্ত বাড়ির পাশের রাস্তা দিয়ে হাঁটছিল। চারপাশে একদম নিস্তব্ধতা। দূরে কুকুরের ডাকে হঠাৎ হঠাৎ গা ছমছম করে উঠছিল। হঠাৎ সে শুনতে পেল কারো কান্নার শব্দ। প্রথমে সে ভেবেছিল বাতাসের শব্দ, কিন্তু না, স্পষ্ট একজন নারীর কান্না, খুব কষ্টের, বুক ফাটা কান্না। রাকিব থেমে গেল। কান্নার শব্দটা আসছে ঠিক ওই পরিত্যক্ত বাড়ির ভেতর থেকে। সে নিজেকে সাহস দিল, কেউ হয়তো বিপদে পড়েছে। মোবাইলের টর্চ জ্বালিয়ে ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকল। ভাঙা দরজা ঠেলে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস তার গা বেয়ে উঠল, যেন হঠাৎ শীত নেমে এসেছে। কান্নার শব্দটা এবার আরও পরিষ্কার, আমাকে বাঁচাও। রাকিবের বুক কেঁপে উঠল। সে ভাঙা সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। প্রতিটা ধাপে ধুলো উঠছে। হঠাৎ তার মনে হল পিছনে কেউ দাঁড়িয়ে আছে। সে দ্রুত ঘুরে তাকাল, কেউ নেই। কিন্তু টর্চের আলোয় দেয়ালে একটা ছায়া নড়তে দেখল, অথচ তার নিজের ছায়া অন্যদিকে। হঠাৎ উপরের ঘর থেকে দরজা ধাক্কার শব্দ, ধাপ ধাপ ধাপ। রাকিব দৌড়ে উপরে গেল। ঘরে ঢুকতেই সে দেখল একজন সাদা শাড়ি পরা মহিলা জানালার পাশে দাঁড়িয়ে কাঁদছে। তার চুল মুখ ঢেকে রেখেছে। এরকম ভালো ভালো কার্টুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন